নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। শীতের মধ্যে আমরা প্রত্যেকেই চেষ্টা করি কিভাবে কম পরিশ্রমে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা যায়। আমারও সেটাই চেষ্টা থাকে। কয়েকটি ভালো অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করতে পারলে আমাদের প্রত্যেকের ঘরবাড়ি থাকবে ঝকঝকে পরিষ্কার। শীত হোক বা গ্রীষ্ম, ভোরবেলার ওঠার অভ্যাসে আমার এই কাজগুলো করতে অনেকটাই হেল্প হয়। দিনের শুরুতে প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে গ্যাস ওভেন কাউন্টার টপ ভালো করে মুছে নিয়ে তারপরে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিই। তারপর আবারও এক গ্লাস উষ্ণ গরম জলে এই যে জিরে, জোয়ান, মৌরি আর মেথি গুঁড়ো করা থাকে সেটা হাফ চামচ মিশিয়ে খেয়ে নিই। রাতেই জল গরম করে বোতলে ঢেলে রেখেছি, কারণ শীতের মধ্যে সকালে প্রত্যেকেরই খাওয়ার জন্য গরম জল, গার্গেল করার জল, অনেক গরম জল লাগে, তাই বারবার গরম করার থেকে রাতেই গরম করে রাখি। আমাদের এখানে এখনও কড়া ঠান্ডা পড়েনি, আর কড়া ঠান্ডা পড়লে রাতে বা দিনে সবসময় কাজ করা কষ্ট, বিশেষ করে আমার মতো যারা শীতকাতুরে। মনটা তো একদমই চায় না যে কম্বল ছেড়ে উঠি। যাই হোক, প্রথমে এই ঘরে জানালাটা খুলে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। এই ঘরে কেউ ঘুমায় না, তাই প্রতিদিন সকালে একবার ভালো করে ঝেড়ে নিই, আর সারাদিন কিছুই করতে হয় না। এরই মধ্যে হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছে। জানালাটা খুলে দেব, এখনও পর্যন্ত জানালাটা খুলছি, আর কয়েকদিন পর অবশ্য খোলা যাবে না। আর সকালবেলা একটু জানালা না খুললে না মনে হয় ঘর ফ্রেশ লাগে না। এই ঘরের বিছানাটাও এখন গুছিয়ে নেব। আজকে বিছানাটা গুছিয়ে নেব না, ওই বেড কাভারটা চেঞ্জ করব। হাতে সময় থাকলে বেড কাভার চেঞ্জ করার হলে সকালবেলায় বিছানাটা গোছানোর সময় একবারেই চেষ্টা করি বেড কাভারটা চেঞ্জ করার। এখন একবার গোছাবো, পরে আবার বেড কাভার তুলে নেব, তার থেকে ভালো একবারেই কাজটা করি। এদিকে ওয়াশিং মেশিনটাও অন করে দিলাম। প্রচুর জামাকাপড় কাচতে হবে। ঘরের কাজ করতে করতে এই যে কাঁচা হয়ে যাবে। একেবারে বেড কাভারটাও এর মধ্যে দিয়ে দিলাম। শীতকালে যেহেতু বেলা ছোট, মানে দিন ছোট রাত বড়, যতই তাড়াতাড়ি কাজ করি না কেন সেই মনে হয় দেরি হয়ে যায়। বেশিরভাগ দিন ঘরের এটা ওটা পরিষ্কার করতে করতে বা ডিপ ক্লিন করতে অনেকটা সময় লাগে। তাই মাঝে মাঝে দু একদিন আমি তো কোনো এক্সট্রা কাজ করি না, যেটুকু রেগুলার বেসিক ক্লিনিং থাকে সেটুকুই করি। হ্যাঁ, তার মধ্যে যেমন বেড কাভারটা আজকে চেঞ্জ করলাম, সেটা আলাদা কথা, খুব বেশি তো সময় লাগে না। রেগুলার বেসিক ক্লিনিংটাও যদি ঠিকমতো করা যায় তাহলেও আমাদের ঘর যথেষ্ট পরিপাটি থাকে। এবার কিভাবে করব, কতটা করব, সেটা প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব ব্যাপার। কথা বলতে বলতে এই তো একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিলাম, আর বেড কাভার চেঞ্জ করার সাথে সাথে ঘরের লুকটাও পরিবর্তন হয়ে যায়। আর আমরা যারা অল টাইম বাড়িতেই বেশি থাকি তাদের যেন মুডটাও ভালো হয়ে যায়। ঘর বাড়ি যেমনই হোক না কেন, সবসময় বিছানাটা পরিষ্কার থাকলে, চাদরটা টান টান করা থাকলে ঘর অটোমেটিক এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। স্টেপ বাই স্টেপ এখন সব কাজগুলো করে নেব। বিছানাটা ঝাড়ার সময় সোফাটাও একটু ঝেড়ে নিয়েছি। এবার ওই যে কলিং দিয়ে টিভির নিচের এই যে ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো রেগুলার পরিষ্কার করতেই হয়, কারণ ওই হাত দিয়ে বা আঙুল দিয়ে মুছে নিলে দেখা যায় শুধু ধুলো, এমনিতে দেখে মোটেও বোঝা যায় না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় আমরা যা ভাবি সেটা সবসময় হয় না। যেমন গতকাল ক্যাবিনেটের ওপরটা পরিষ্কারই করা হয়নি, যথারীতি আজকে বেশি ডাস্ট। আমরা প্রত্যেকেই, আমি হাউসওয়াইফ বা হোম মেকার বা গৃহিণী, যে যাই বলুন, নিজেদের তাদের কথাই বলছি, আমরা সবাই সারাদিন কত রকম প্ল্যান করি না সংসারের কাজগুলো ঠিকভাবে করার জন্য, নিজেদের রেসপন্সিবিলিটিগুলো ভালো করে পূরণ করার জন্য। আজ এইভাবে কাজ করে দেরি হয়ে গেল তো কাল অন্যভাবে করি। আজ ঘরের সব কিছু পরিষ্কার করা হলো না, তাই কারণটা দেখে কালকে মনে হয় আরেকটু ভোরে ঘুম থেকে উঠি। এইভাবেই আমরা রুটিন সেট করি। রুটিন মাফিক এত পরিশ্রম, এত প্ল্যান, সব কিছুর পর গোছানো ঘরবাড়ি দেখে আমরা শান্তি পাই, কারণ একটাই, আমরা অল্পতেই খুশি। তবে অনেকেই আমাদের এই অসংখ্য ভাগে ভাগ করা কাজগুলো কাজই মনে করে না। এমন লোকের সংখ্যাও আজও প্রচুর আছে।
শীত গ্রীষ্ম বর্ষা কোনো সিজনেই ঘরের কাজে নাকি কষ্ট নেই তাদের ধারণা। তো যাই হোক, আমরা গৃহিণীরা আমাদের কাজগুলো ঠিক করে নিই। যাদের ঘরে বাইরে দু জায়গায় সামলাতে হয় তাদের তো টাইমটা আরও বাঁধা। একটু দেরি হলেই ট্রেন মিস করবে, কাজের জায়গায় দেরি হয়ে যাবে, তাদের পরিশ্রমটাও অনেকটা। সেই দিকে আমরা বাড়িতে থাকি, টাইমটা একটু এদিক ওদিক হলেও খুব বেশি অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি সব কিছুই অভ্যাসের উপর নির্ভর করে। দুটো ঘরের বিছানা গোছানো আগেই হয়ে গেছে, সোনাও ঘুম থেকে উঠে গেছে। এখন এই বিছানাটা এই যে গুছিয়ে নেব। ঘরের সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে কাজগুলো আমাদের ঝটপট করে হয়ে যায়। কাজের মাঝে হাজবেন্ডকে এক গ্লাস উষ্ণ গরম জল, একটা কাঁঠালি কলা আর বিস্কুট দিয়েছি। মেয়েকেও টিফিনটা দিয়েছি, কফি, কলা, ডিম সিদ্ধ। এদিকে দেখতেই পেলেন বিছানার মধ্যে এই যে হেডফোন, ক্যাচার ছিল ড্রেসিং টেবিলের ওপর, সেগুলো গুছিয়ে রাখলাম। রেগুলার বেসিক ক্লিনিংয়ের মধ্যে এইরকম টুকটাক ছড়ানো ছিটানো জিনিসগুলো আগে গুছিয়ে নেওয়া ভালো, তারপর হালকা ডাস্টিং করি। দেখুন, আমার, আপনার, আমাদের প্রত্যেকেরই ঘরে এটা ওটা বিভিন্ন জিনিস ছড়ানো ছিটানো থাকে, আর এটাই স্বাভাবিক। শীতকালে তো আরও বেশি। কেউ বলতে পারবে না যে আমার ঘর অপরিষ্কার বা অগোছালো হয় না। বাচ্চা থাকলে একটু বেশি হয়, আর বড়রা থাকলে হয়তো একটু কম। তো আমি কি করি বলুন তো, সকালে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার যাতে সুবিধা হয়, ঝটপট করে কাজগুলো করতে পারি, তাই আগের দিনই রাত্রিবেলা একটা ক্লিনিং রুটিন ফলো করি। যেখানে যা কিছু ওই ছড়ানো ছিটানো আছে, রান্নাঘর হোক বা ঘর, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে সকালে সময়টা কম লাগে। ওয়াশিং মেশিনে জামাকাপড় সব কাচা ড্রাই করা হয়ে গেছে অনেকক্ষণ। জামাকাপড়গুলো এখন সব ওয়াশিং মেশিন থেকে বের করে ছাদে মেলে দিয়ে আসবো। আর ছাদে যা হাওয়া, খুব বেশি সময় লাগবে না শুকোতে। তারপর এই তো কলিং দিয়ে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রোজ দিন ফ্রিজ অনেকবার খুলতে হয়, তার মধ্যে আবার ভীষণই লাইট কালারের। এটাও আমার রেগুলার বেসিক ক্লিনিংয়ের মধ্যেই পড়ে। আর ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করা দরকার। আজকে তো হলো না, দেখি নেক্সট দিন শেয়ার করব। ফ্রিজ ডিপ ক্লিনিং বা ঘরের যে কোনো কিছু ডিপ ক্লিনিং করতে অনেকটা সময় লাগে। হঠাৎ করে ভাবলেই পরিষ্কার করা যায় না, তাহলে বাকি কাজগুলো আবার দেরি হয়ে যায়। তাছাড়া একটু মুডেরও দরকার হয়। এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাও করতে হবে। আজকে তাড়াতাড়ি সকালবেলায় চাল ভিজিয়ে রেখেছি, ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম যে রান্নাবান্না করে তারপরে ঘরগুলো ঝাড় দেব, কিন্তু সেই দেখা যাবে যে অনেক দেরি হয়ে যাবে, আর অত বেলায় আমার ঘর ঝাড়মোছ করতে একদম ভালো লাগে না। তাই রান্নার মাঝেই ঝাড়মোছ করে নিচ্ছি। সবজি বাজার, মাছ সব ফ্রিজে আছে, আজকে আর বাজারে যায়নি। তাই ভাবলাম যে সবজি গোছাতে, মাছ ধুতেও তো সময় লাগবে, সেই টাইমেই ঘরগুলো সব একবারে মুছে নিই। সোনার ঘরটা আগে মুছে নিলাম, কারণ ও কলেজে যাওয়ার জন্য রেডি হবে। তারপর বাকি ঘরগুলো এই যে মুছে নিচ্ছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে বেশ কিছুটা সময় পর। আমার রান্নাবান্না সব কমপ্লিট, বাসন মাজা ধোয়াও হয়ে গেছে। এবার গ্যাস ওভেন, কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নেব। আজকে খুবই হালকা রান্নাবান্না হয়েছে, তাই গ্যাস ওভেন খুব বেশি অপরিষ্কার হয়নি। আজকে এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব কাজের শেষে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে বলুন। রান্নাবান্না কম হোক বা বেশি, রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এই যে আমার রান্নাঘর মোটামুটি পুরো ক্লিন করা হয়ে গেছে। সকালের দিকে ভালো করে যদি পরিষ্কার করে রাখা হয়, তাহলে রাতের দিকে খুব ভালো করে পরিষ্কার করা না, মোটামুটি গ্যাস ওভেন, কাউন্টারটাও পরিষ্কার করলেই হয়ে যায়। মোটামুটি এই যে কাজ কমপ্লিট করে এবার আগে ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসবো, তারপর স্নানে যাব। আর স্নানে যাওয়ার আগে ওয়াশ বেসিনটাও ভালো করে ক্লিন করে নেব। আর এটা আমি হারপিক দিয়েই ক্লিন করি। বেশ কিছুদিন হলো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই সকালে স্নান করাটা আর হচ্ছে না। যখনই ভাবি যে সকালে স্নান করব, হাজবেন্ড মেয়ে দুজনেই বকাবকি করে। জানি না কি করে যে এত ঠান্ডা লাগলো।
আর সকালে স্নানটা হলে স্নানের সাথে সাথে আমার দুটো কাজ হয়ে যায়, একটা স্নান আর একটা পুজো, দুটোই সকালবেলা করে নিই। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা কাশি, এর মধ্যে সকালে স্নান করলে শরীরের ওপর টর্চার করা হবে। একটু সুস্থ হয়ে নিই, তারপর আবার সকালেই স্নান করব। এদিকে কলিং দিয়ে ওয়াশ বেসিনটার ওপরে যে আয়নাটা রয়েছে আর সেলফটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা রোজ দিন পরিষ্কার করি না, ওই একদিন পর একদিন করি। আর কোন কাজটা রেখে দেবো বলুন তো? হেল্পিং হ্যান্ড থাকলে এর মধ্যে হয়তো কিছু কাজ কম হতো, তখন আরও কিছু কাজ করা যায়, তাই গড়পড়তায় দেখা যায় একই হয়ে যায়। বেসিনটা হারপিক মাখিয়ে রেখে আয়নাটা পরিষ্কার করেছি। এবার এই যে একটু ক্লিন করতেই বেসিনটা পুরো চকচক করছে দেখুন। ঘরবাড়ি ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার বেসিক কিছু ক্লিনিং রুটিন শেয়ার করলাম। এই কাজগুলো ঠিকমতো করতে পারলেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা অনেকটা মেনটেন করা যায়। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।